নমস্কার বন্ধুরা, চলো দেখে নিই আজকের একটা ইনটিউটিভ মেসেজ তোমাদের জন্য। প্রথম আগে দেখে নিই যে তোমরা এই রিডিংটার সঙ্গে কতটা বেশি এনার্জেটিক্যালি কানেক্টেড। আমি তোমাদেরকে তিনটে কালার বলছি, চোখ বন্ধ করে গ্রিন, রেড অথবা ব্লু, এই তিনটের মধ্যে তোমরা কোনটা দেখছো? রেড, গ্রিন, ব্লু। যদি রেড আর গ্রিন দেখছো তাহলে এই রিডিংটা তোমার নয়। যারা যারা ব্লু চুজ করেছো তাদের জন্য এই ইনটিউটিভ মেসেজটা হবে। চলো দেখে নিই। যারা যারা ব্লু চুজ করেছে তাদের জন্য স্পিরিট কি বলছো? ওকে, অনেক এন্ডিং, অনেক প্রবলেমের পর, বিশেষ করে রিলেশনশিপ বিশেষ করে যদি তুমি কোনো রিলেশনশিপ পার্টিকুলারলি কোনো মানসিকভাবে কোনো একটা ট্রু লাভ, রিয়েল পারপাস অফ লাইফ, রিয়েল পারপাস অফ ভালোবাসা, এইগুলো যদি তুমি মনে মনে তোমার মনে একটা কোয়েশ্চেন চলছিল যে ওয়্যার ইজ মাই ট্রু সোলমেট, ওয়্যার ইজ মাই ট্রু পার্টনার, অর এলস আমি নিজের অন্তঃসত্ত্বায় আমার ভেতরে আমি কি চাইছি, আমার সোল পারপাস কি, এরকম ধরনের যদি প্রশ্ন তোমার মনে আসছে, দ্য লাভার্স অ্যান্ড দ্য টু অফ কাপস ইজ হিয়ার। মানে আমি জানি না, আমি অনেক দিন, অনেক কষ্টের পর, অনেক খারাপ রিলেশনশিপের পর তোমরা জীবনের একটা এমন পর্যায়ে অনুভব করতে চলেছো যেখানে তোমাকে আর রিলেশনশিপে স্ট্রাগল করতে হবে না, যেখানে তোমাকে তোমার কথা, তোমার সব কিছু অ্যাকাউন্টেবিলিটি নেওয়া, এগুলো বোঝানো, সেগুলোর জন্য কষ্ট করতে হবে না। দ্য পার্সন উইল অটোমেটিকলি ডু এভরিথিং ফর ইউ। অ্যান্ড দিস, এই তিনটে কার্ড আমি জানি না, ইটস সো ম্যাজিক্যাল। তিনটেই কিন্তু লাভার্স, তিনটেই কিন্তু কাপলসকে দেখাচ্ছে। দেয়ার উইল বি আ মেজর পাওয়ার কাপল ইজ গোয়িং টু, মানে এই রিডিংটা পার্টিকুলারলি সবার জন্য নয়, এটা এমন একটা রিলেশনশিপকে ম্যানিফেস্ট করছে যেটা ঈশ্বর প্রদত্ত, যেটা তোমার প্রেয়ারের আনসার, যেটা ঈশ্বর তোমার জন্য আলটিমেটলি সেন্ড করছে, এবং এটা তোমার ফিউচারে আসছে। সেটা এই মুহূর্তে তুমি এই জিনিসটায় নেই, এইটুকুনি কনফার্ম হলাম, বিকজ দিস ইজ আ ফিউচার কার্ড, কারণ ওপর দিকে উঠছো। অ্যান্ড এই রিলেশনশিপটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে অনেক এন্ডিংয়ের পর, কিছু একটা এন্ডিংয়ের পর এটা ম্যানিফেস্ট হচ্ছে। আর একটু দেখে নিন যে এটা কি, কেন, এবং যে পার্সনের জন্য আসছে তার জন্য এটা কেন আসছে, মানে ডেপথ স্পিরিট আমাকে দেখাও। ইয়েস, আমি অন্য ডেকো নেবো, রোজ ওরাকেল ডেকো নেবো। ম্যারেজ হবে। আমি জানি না ওয়েদার ইউ আর ডিভোর্স, ওয়েদার ইউ আর, আমি এখানে কি বলবো, হাজব্যান্ড চলে গেছে, নেই কেউ, ওয়েদার ইউ আর ইন আ ফ্যামিলি, আমি জানি না, আমি ওভার থিঙ্কিং করাতে চাই না কাউকে, বাট ম্যারেজ দেখাচ্ছে এই রিলেশনশিপে। দ্য সান, হ্যাপি টু দি ফুলেস্ট। আর এটা ঈশ্বর কর্মের ফল দিচ্ছে, তুমি যে কর্ম করেছো, তুমি যে সেবা করেছো, তুমি যে ঈশ্বরের উপর ভরসা করেছো, তার কোনো নেগেটিভ কার্ডই নেই, আমি কি বলবো। আর তুমি অনেক দিন ধরে ওয়েট করছো, মানে যে পার্সনের জন্য এই রিডিংটা, সে লঙ্গার ডেজ, হতে পারে 5, 6, 10 বছরের সাইকেল, তার বেশি সাইকেল, হতে পারে ছোট থেকে এরকম একটা রিলেশনশিপের জন্য ওয়েট করছে। আমি এটার জন্য আরও ক্ল্যারিফিকেশন নেবো। আমার ইনটিউশনে আসছে এই রোজ ওরাকেল ডেকটা দিয়ে, এই ওরাকেল ডেকটায় কি বলছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। কাদের জন্য? ইয়েস, রিলিজ দ্য পেটেলস, মানে পুরনো জিনিসকে তোমায় ছাড়তে হবে। যদি তুমি চাও তোমার লাইফে এই নতুন এনার্জিটা আসুক, তাহলে তোমাকে রিলিজ করতে হবে পুরনো জিনিসকে। ট্রান্সফরমেশন, ডেথ অ্যান্ড রিবার্থ। এখানে ডেথ কিন্তু একটা মেজর সিগনিফিকেন্ট ওয়ার্ড। আমি এখানে কোনো খারাপ কথা বলতে চাই না, বাট মেবি এই জিনিসটা যার সাথে হবে তার ফ্যামিলিতে কারোর ডেথ হতে পারে, তার রিলেশনশিপ ভাঙতে পারে, রিলেশনশিপের ডেথ হতে পারে, দিয়ে একটা ট্রান্সফরমেশন, পুরোনো জিনিস থেকে নতুনে যাওয়া।
তো ট্রান্সফরমেশন, ডেথ, রিবার্থ অ্যান্ড শেডিং। শেডিং, সাপ যেমন খোলস ছাড়ে, শেডিং হবে পুরোপুরি, অল শেড হয়ে যাবে। প্রসেসটা আমি বলবো ইজি হবে না, শেড হবে, পুরোপুরি শেড হবে। অ্যান্ড দ্য ফার্টাইল, মানে ইনার উইন্টার, যে এতদিনের ইনার উইন্টার ছিল, উইন্টার সিজনে কি হয়, ঝরে যায়। এই রিডিংটা তার জন্য যার অন্তরের ভেতরে ভালোবাসার প্রতি সেই অপেক্ষাটাই চলে গেছে, সে ঝরিয়ে দিয়েছে তার পাতাগুলোকে, শুকিয়ে গেছে তার ইচ্ছা, তার পেশেন্স, তার ধৈর্য, তার সবকিছু সিক্রেটলি একটা বিগিনিং নিয়ে এসছে তার লাইফে। সে নিজেও জানে না যে এইটা তার লাইফে বিগিন হচ্ছে, যার জন্য এটা ঈশ্বর দিচ্ছে। অ্যান্ড এই যে ব্লু প্রিন্টটা, সেটা কিন্তু লুকিয়ে আছে কিভাবে, দেখো লুকিয়ে রয়েছে কোথায়, এখনো বুমবে মাতৃর প্রকৃতির জঠরে, এখনো সেটা লুকোনো, প্রকৃতি কিন্তু সেটাকে খুলে বার করছে না। এই যে ব্লু প্রিন্ট উইদিন ইউ, টেক দ্য নেক্সট স্টেপ, তুমি ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাও, এখানে স্পিরিট এটা বলছে। অ্যান্ড দ্য ব্লুম, অটোমেটিক্যালি টাইম আসবে যখন এই কুড়িটা ফুটে উঠবে। অ্যান্ড ক্রিয়েশন তার পার্ট দেখাবে, হারভেস্ট হবে, তোমার যে কর্মা, তোমার যে সেলিব্রেট করবে তখন তুমি, তোমার এই সেলিব্রেশনের মানে হার্ট চাকরা যখন পুরোপুরি ওপেন হয়ে যায় না, তখন কিভাবে সেলিব্রেট করে মানুষ, সেভাবে সেলিব্রেশন হবে। কাম টু মি, মানে it's like attracting like rose, receiving your abundance, receiving your love, মানে তুমি তোমার ডিজায়ার, তোমার ম্যানিফেস্টেশনকে রিসিভ করছো। অ্যান্ড উই আর নেচার, মাদার আর্থ, মাদার গায়া। এখানে এই রিডিংটা আমি বলবো যে আর্থ এঞ্জেলদের জন্য। বিকামিং গ্রাউন্ডেড, লিভিং ইন কানেকশনস, মাদার আর্থ, এটা আর্থ এঞ্জেলদের জন্য। এই রিডিংটা ইজ সো স্পেসিফিক, সো স্পেসিফিক, এটা সবার জন্য নয়, আর্থ এঞ্জেলদের জন্য। অ্যামেজিং, অ্যামেজিং, কি বলবো, আমি আরো একটু দেখতে চাইছি। এই যে কানেকশনটা, এটা এই কালেকটিভ বা মানুষের জন্য কেন আসবে, মানে কিসের জন্য, কি কারণ। গেম নাম্বার 11, থ্যাংক ইউ স্যার। আর একটা মেসেজ পেয়েছি, সিনক্রোনিস্টিক, ইয়েস, পেশেন্স, পেশেন্সের ফল, কষ্টের ফল, পেশেন্স, মানে এই যে মানুষটার জীবনে যেটা আসবে লং টাইম ধরে, পেশেন্সের ফল। কষ্ট করেছে, প্রচুর কষ্ট করেছে এই রিলেশনশিপে, বলো এর একটার পর একটা ঝড় গেছে, স্টর্ম গেছে, লাস্ট স্টর্মটাও যাবে, লাস্টের স্টর্মটাও যাবে। লোকে একে দেখে এনভি করবে, এনভি, জেলেস হয়ে যাবে একে দেখে, ভাগ্য দেখে, বলবে ভাই এর লাইফে এই যে পরিবর্তন, এই যে ওয়ার্ল্ড, পৃথিবী, ঈশ্বর একে ওয়ার্ল্ড গিফট করতে চলেছে। এটা কে? আচ্ছা আমাকে গাইডেন্স দাও যে এই রিডিংটা কার জন্য, এবং এটা কে, কার জন্য তুমি এই ব্লেসিংস দেখছো। এটা হচ্ছে যারা করেছে, যে দিয়েছে, যে অজান্তেই দিয়েছে, যে অজান্তেই তার কষ্ট, যাকে ঠকিয়েছে লোকে, তার কাইন্ডনেসকে নিয়ে লোকে তাকে ঠকিয়েছে, যাকে বিট্রে করা হয়েছে, যে প্রচুর সংসারের বোঝা অজান্তেই বয়ে নিয়ে চলেছে, যে যার লাইফে এখন সবকিছু থমকে আছে, সবকিছু আটকে আছে, এবং গড তাকে শুধু এটা নয়, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স দেবে। কিং, দুটো কিং, এমন একটা মানুষ আসছে, হি উইল টেক কেয়ার এভরিথিং। আর ডিপেন্ডেবল, পুরোপুরি ডিপেন্ডেবল হতে পারবে তার উপর। আচ্ছা যার জন্য আসছে তার কিছু আমাকে গ্লিমস দেখাও, যেটা কার জন্য আসছে। জুলাই মান্থে বর্ন হতে পারে তারা, আই ডোন্ট নো কেন আসছে এটা আমার মাথায়। নাম্বার 10, নাম্বার 10, নাম্বার 10, নাম্বার 3, বারবার 2, মানে দুটো সংখ্যার জোর নিয়ে যাদের বার্থডে, এরকমই বারবার আসছে, দুটো সংখ্যার জোর নিয়ে যাদের বার্থডে। ওয়াও, পাস্টের কর্মা, লোকের ব্ল্যাক ম্যাজিক হয়েছে এদের ওপরে,
অনেক ওয়েট করেছে, ডিপ্রেশনে দিন কাটিয়েছে, লড়াই করে গেছে, একা একা লড়াই করে গেছে। উইশ ভাই, ম্যানিফেস্টেশন, কিচ্ছু করার নেই, ভগবান আর তোমাকে আটকাবে না। আমি জানি এই উইশটা হয়তো আস্তে আস্তে নেক্সট ইয়ার হবে, মানে পুরোপুরি হতে, আর এই ট্রাভেলও করবে, সামনে ঘুরতে যাবে। যার লাইফে এইটা উইশটা আসছে সে সামনে ট্রাভেল করবে, 100% ট্রাভেলিং আছে এখানে, উইল অফ ফরচুন। গড, এবার আমি দেখতে চাইছি যে গড, যে ঈশ্বর, সেই ঈশ্বর কি চাইছে এদের জন্য। আমি ঈশ্বর আমাকে দেখাও, তুমি কি চাইছো, মানে তোমার তুমি কেন, মানে কি বলতে চাইছো এদের জন্য, তুমি কি চাইছো। আর্থ এঞ্জেল, 100% আর্থ এঞ্জেল, ইনার আর্থ এঞ্জেল, যাদের জন্য এটা আসছে, ইউ উইল সার্ভাইভ দিস। মানে সামনে যে ট্রান্সফরমেশনটা আসছে সেটা মারাত্মক ভয়ঙ্কর লাগতে পারে, বাট এই যে নিউ সলিউশনটা, নিউ বিগিনিংটা তোমার জন্য তৈরি হচ্ছে না, এটা গড প্ল্যান্ড করে রেখে দিয়েছে। অ্যান্ড স্টার অ্যানসেস্টার, তোমার যে অ্যানসেস্টার, তোমার দাদু ঠাকুমা, তার দাদু, এই যে হিডেন সিক্রেট, তোমার যে লস্ট উইজডম, তোমার ডিপার, তোমার ভেতরের যে ইনটিউশন পাওয়ার, অনেক কিছু রিভিল করবে তোমার লাইফের নেক্সট স্টেজে না। ইউ উইল বি লাইক ধীরে ধীরে ইনটিউশনে এত স্ট্রং হয়ে যাবে, তোমার অল পাথ, তোমার যে পাথ তোমার সোল পারপাসের দিকে নিয়ে যাচ্ছে, অল পাথস, your path is guiding to your soul purpose. Just intuition, inner intuition কে ফলো করতে বলছে। নিউ আর্থ বাই এ লাইফ, এ নিউ আর্থ ইজ ডিজাইনিং, এভরি মেসেজ ইজ লাইক দিস। নতুন পৃথিবী তৈরি হচ্ছে তোমার জন্য। যে কারেন্ট সিচুয়েশনে তোমরা আছো ভাই, এটা থাকবে না, কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, কমপ্লিটলি। মানে তুমি বুঝতেই পারবে না তুমি এখন যেখানে বসে আছো, you will be in a different place, you will be different জায়গা, different person, different লোকজন, everything is going to be different. আমি এই কার্ডটার আর একটুখানি ক্ল্যারিফিকেশন নেব। এই কার্ডটার আমাকে এই কার্ডটার ক্ল্যারিফিকেশন দাও যে এই নিউ আর্থ মানে কি, নিউ আর্থ মানে কি, এদের লাইফে নিউ আর্থ মানে কি আসছে। খুব তাড়াতাড়ি চেঞ্জ আসছে, খুব তাড়াতাড়ি। ডেভিল মনে হতে পারে যে প্রচণ্ড নেগেটিভ হবে, প্রচণ্ড হার্ট ব্রেকিং হবে, প্রচণ্ড কষ্ট হবে, বাট দ্যাট উইল ক্রিয়েট ইউর ফিউচার। কুইন অফ ওয়ান্ড। আচ্ছা আমাকে বলো তো নিউ আর্থে কী কী আছে। নিউ বিগিনিং, অগেন নিউ, এভরিথিং ইজ নিউ হিয়ার। ডেভিল, কেউ ব্ল্যাক ম্যাজিক কন্টিনিউ করে যাচ্ছে, প্রচুর স্ট্রাগল হতে চলেছে সামনে, অ্যান্ড মুভমেন্টও তার সঙ্গে সঙ্গে। 6 অফ কাপ, পাস্ট পার্সন, ওয়াও, কনফ্লিক্ট, অনেক কিছু, অনেক ডিস্টরশনস আসবে লাইফে, বাট সেটা আলটিমেটলি মনে হবে যে কি হলো, কি হচ্ছে, বাট দ্যাট উইল ডিজাইন ইউ ইনটু ইউর নিউ ফিউচার, কমপ্লিট নিউ ফিউচার। এই নিউ ফিউচারটা কেমন, আর তো জানতে ইচ্ছে করছে না। ইউ গট দ্য লাভ, কি বলবো আমি আর, ইউ গট দ্য লাভ, এটা ভাই তোমার সোলমেট। আমি জানি না, ওভারওয়েলমিং থটে নিয়ে যেতে চাই না, এটা ভীষণ স্পেসিফিক লোকের জন্য, কার কাছে পৌঁছাবে আমি জানি না। এটা মানে তার উপরে ডিপেন্ডেন্সি হবে, ডিপেন্ডেবল হবে। মানে এখন যে মানুষটার জন্য এই রিডিংটা, সে হয়তো কাউকে বিশ্বাস করতে ভুলে গেছে, সে হয়তো কারোর ওপরে ট্রাস্ট করে না, সে হয়তো জাস্ট ও নিজে ইন্ডিপেন্ডেন্টই ভালো, এরকম একটা এনার্জিতে এসে গেছে। বাট গড ইজ গিভিং ইউ দ্য লাভ, ইউ আর নট ফর এভরিওয়ান। গড, অনেক রিলেশনশিপে ব্রেকআপ, অনেক কষ্টের পর এরকম কষ্ট হয়েছে, বাট গড বলছে তুমি সবার জন্য তো নয়, ইউ আর প্রেশাস, এমব্রেস ইউর উইয়ার্ডনেস। ইউ আর উইয়ার্ড, বাট দ্যাট ইজ something you have to embrace and face your true, like you have to face your true nature. You're a diamond, see God, learning how to be human in the world but not of it. Like you are, তুমি
কি করে একটা ভালো মানুষ হবে এটা খুঁজছো, প্রিজারভেটিভ, নান অফ দিস ম্যাটার, জুম আউট, কমন গ্রাউন্ড, মানে এই চারপাশে কি হলো কি হয়ে গেল, একটা টাইমে আসবে তুমি সব ভুলে যাবে, তোমার সব দুঃখ সরো তোমার কষ্ট এভরিথিং উইল বি ইরেজ, গড যেন ইরেজার দিয়ে মুছে দেবে এরকম। অ্যান্ড ব্রিথ অফ দ্য কসমস, ইউনিভার্স ইজ গোয়িং টু বি মাই উইল, মাই দাই উইল, মানে ইউনিভার্স ইজ গোয়িং টু বি ব্লেস ইউ ইন আ ওয়ে দ্যাট এভরিবডি উইল বি জেলাস। তোমার কার্মিক রিলেশনশিপ তোমাকে যে কনফ্লিক্ট যে কষ্ট দিয়েছে যে জায়গা থেকে দিয়েছে, সেই জায়গা থেকে মাদার আর্থ তোমাকে একদম নিজের ক্রোরে নিয়ে আসবে। ইট ইজ সো বিউটিফুল। আই হোপ যে এটা তার কাছেই পৌঁছাক, গড তাকেই দিক যার জন্য এটা রেজোনেট করছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।